ডিএসএলআর ক্যামেরা নাকি মিররলেস ক্যামেরা, কোনটা কিনবেন? মিররলেস ক্যামেরায় বেশ সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। অন্যদিকে ডিএসএলআর ক্যামেরায় কিছু সুবিধা আছে এবং অনেক বেশি অসুবিধা আছে। সো এখন তো আপনি কনফিউশনে যে আসলে কোনটা কিনবেন। আপনি আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন, ফাইনালি আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনি যে বাজেটে কিনতে চাচ্ছেন বা যে পারপাসে কিনতে চাচ্ছেন সেটার জন্য আসলে ডিএসএলআর বেস্ট হবে নাকি মিররলেস বেস্ট হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ওয়ানে মেকানিজম বা ক্যামেরার ভিতরে পার্থক্য নিয়ে আলোচনা করি। ডিএসএলআর ক্যামেরায় ভিতরের দিকে একটি আয়না থাকে। আপনি যখন ভিউ ফাইন্ডারে তাকান তখন এই আয়নার আলো প্রতিফলিত হয়ে সরাসরি সেই দৃশ্যটাকে আপনি দেখতে পারেন। ছবি তোলার সময় আয়নাটি উপরের দিকে উঠে যায় এবং আলো সেন্সরে গিয়ে ছবি তোলে। মোট কথা হচ্ছে ডিএসএলআর একটি যান্ত্রিক সিস্টেমের মধ্যে কাজ করে। অন্যদিকে আমরা যদি মিররলেসের কথা বলি তাহলে এইখানে ডিএসএলআর এর মতো কোনো প্রকার আয়না থাকে না। লেন্স দিয়ে আসা আলো সরাসরি সেন্সরে পড়ে এবং সেই সেন্সরের তথ্য এলইডি স্ক্রিনে আমরা দেখতে পাই। মিররলেসে যেহেতু যান্ত্রিক সিস্টেম কম তাই চলমান যন্ত্রাংশও কিন্তু কম। এইটা হচ্ছে ডিএসএলআর এর সাথে মিররলেসের মেকানিজম বা ভিতরের পার্থক্য। নাম্বার টুতে ওয়াইড এবং থিকনেস নিয়ে আলোচনা করি। ডিএসএলআর ক্যামেরা কম্পারেটিভলি একটু বেশি মোটা এবং ভারী। এইটার একটা টেকনিক্যাল ব্যাখ্যা আছে, দিতে গেলে হয়তো অনেক সময় চলে যাবে, জাস্ট এইটুকু মাথায় রাখেন। অন্যদিকে মিররলেস ক্যামেরার যান্ত্রিক সিস্টেম যেহেতু কম, সো এটা কম্পারেটিভলি স্লিম হয় এবং এটা কিন্তু হালকাও হয়। আমি প্রথম যখন ডিএসএলআর থেকে আসলে মুভ করে আমি যখন মিররলেসে শিফট করলাম তখন অনেক দামি ক্যামেরা, বাট বডিটা হাতে নিয়ে খেলনা মনে হচ্ছিল। সো ডিএসএলআর তুলনায় মিররলেস আপনার কাছে খেলনা মনে হবে, বাট এইটার ভিতরে কিন্তু মশলা আছে ভাই, অনেক বেশি মশলা আছে। নাম্বার 3 অটো ফোকাস। এইখানেই আসে সবচেয়ে বড় পার্থক্য ডিএসএলআর সাথে মিররলেসের। মিররলেস ক্যামেরায় অটো ফোকাস কিন্তু ডিএসএলআর ক্যামেরা থেকে অনেক বেশি উন্নত। সাধারণত মিররলেস ক্যামেরায় অনেক বেশি ফোকাস পয়েন্ট থাকে এবং ইন্টেলিজেন্ট আই বা ফেস ট্র্যাকিং, যা ভিডিও এবং অ্যাকশন ফটোগ্রাফিতে অনেক বেশি এগিয়ে থাকে। অন্যদিকে আমরা যদি ডিএসএলআর ক্যামেরার কথা বলি তাহলে ডিএসএলআর ক্যামেরাও কিন্তু অটো ফোকাস ভালো, তবে ভিউ ফাইন্ডার মোডে এটি কিন্তু সীমিত। মোট কথা হচ্ছে অটো ফোকাসের জন্যই কিন্তু বেশিরভাগ লোক এই মিররলেস ক্যামেরাটাকে পছন্দ করে থাকে। সো আপনি যদি প্রফেশনাল কাজ করেন বা আপনি যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনার জন্য অটো ফোকাসটা বা শক্তিশালী ফোকাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সে কারণে অনেকেই কিন্তু এই মিররলেস ক্যামেরাটাকে বেশি পছন্দ করে থাকে। নাম্বার 4 ব্যাটারি ব্যাকআপ। এতক্ষণ আপনারা দেখেছেন যে মিররলেস ক্যামেরা প্রায় এগিয়ে আছে, বাট ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিন্তু মিররলেস ক্যামেরা পিছিয়ে আছে। এখানে টেকনিক্যাল ব্যাখ্যা আছে, সেটা নাই দিলাম, শুধু মাথায় রাখেন মিররলেস ক্যামেরার তুলনায় কিন্তু ডিএসএলআর ক্যামেরায় ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায়। সো এইটার সলিউশনের জন্য আমি যে কাজটা করেছি, 800 না কত টাকা বা 1000 টাকা নিয়েছি, আমি এক্সট্রা একটা ব্যাটারি নিয়ে নিয়েছি। এখন আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। নাম্বার 5-এ বলবো যে লেন্স অ্যাভেলেবেল কিনা। মিররলেস ক্যামেরায় কিন্তু পুরাতন লেন্স খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর নতুন লেন্সেরও কিন্তু দাম কম্পারেটিভলি একটু বেশি। বাট যখন আপনি ডিএসএলআরে যাবেন, যেহেতু এটা অনেক আগে থেকে আছে, এইখানে কিন্তু পুরাতন লেন্স অনেক বেশি পাবেন এবং এইটা কিন্তু বেশ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। সো লেন্সের সুবিধাটা যদি আপনি নিতে চান বা পুরাতন লেন্সের সুবিধাটা আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি ডিএসএলআর চুজ করতে পারেন। নাম্বার 6 লো লাইট পারফরমেন্স। এই লো লাইট পারফরমেন্সে কিন্তু শুধু এগিয়ে থাকছে না, অনেকটাই এগিয়ে থাকছে ডিএসএলআর তুলনায় মিররলেস। আপনি আইএসও বেশি পাবেন, নয়েজ এবং গ্রেনটাও কম পাবেন। ভালো ছবি যদি আপনি লো লাইটে ক্যাপচার করতে চান বা ভিডিও ক্যাপচার করতে চান তাহলে মাস্ট বি আপনার এই জায়গাটাতে ডিএসএলআর এর তুলনায় অনেকটাই এগিয়ে থাকছে মিররলেস। নাম্বার 7-এ আমি দামের পার্থক্য নিয়ে কথা বলি। এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ডিএসএলআর ক্যামেরার তুলনায় কিন্তু মিররলেস ক্যামেরার দাম কিন্তু কম্পারেটিভলি অনেকটাই বেশি। বিশেষ করে আপনি যদি অ্যান্টি লেভেলের কথা চিন্তা করেন তাহলে অ্যান্টি লেভেলের দামটা কিন্তু মিররলেসে একটুই বেশি বলা যায়। যেমন ক্যাননের একটা যদি অ্যান্টি লেভেলের ক্যামেরা আপনি কিনতে চান তাহলে আপনি 35,000 টাকার মধ্যে কিনে ফেলতে পারবেন, বাট আপনি যদি ক্যাননের অ্যান্টি লেভেলের একটা মিররলেস ক্যামেরা কিনতে যান তাহলে অন্তত আপনাকে 55 বা 60,000 টাকা গুনতে হবে। সো এখানে একটা দামের ভালো একটা পার্থক্য আছে। আবার আপনি যখন এটা মিড বাজেটে চলে যাবেন তখন দামের পার্থক্য কাছাকাছি থাকবে, মানে ডিএসএলআর এবং মিররলেস। আবার যখন আপনি একদম হাই লেভেলে বা হচ্ছে
প্রফেশনাল লেভেলে চলে যাবেন তখন কিন্তু পার্থক্য একদমই থাকে না। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার যদি মনে হয় যে না আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে শুরু করব, ঠিক আছে, আমার কাছে এত বাজেট নেই, তাহলে ভাই আপনি অবশ্যই ডিএসএলআর চুজ করতে পারেন যদি আপনার বাজেট একদম টাইট থাকে। আর যদি আপনি মিড বাজেটে চলে যান বা আপনি প্রফেশনাল লেভেলে কাজ করবেন চিন্তা করছেন, বা আপনি যদি মনে করেন যে আমার কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি পেশা হিসেবে নিতে চাচ্ছি, আমার ভালো ক্যামেরা দরকার বা আমি লং টাইম ইউজ করবো, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো মাস্ট বি আপনি মিররলেসে যান। নাম্বার 8-এ যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই প্রশ্নটা অনেকেরই থাকতে পারে, ভিডিওর জন্য কোনটা নিব বা ফটোগ্রাফির জন্য কোনটা নিব। ওকে, আমি যদি এক কথায় বলি, ভিডিওর জন্য বেস্ট হবে মিররলেস ক্যামেরা। আর যদি আপনি ফটোগ্রাফির কথা চিন্তা করেন তাহলে মিররলেসও নিতে পারেন অথবা আপনি ডিএসএলআরও নিতে পারেন। এবারে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এইটা আপনাদের প্রশ্ন থাকবেই যে কোন ব্র্যান্ডের ক্যামেরা নিব। যদি আপনারা ডিএসএলআর ক্যামেরায় চুজ করেন তাহলে আপনারা নিকন নিতে পারেন অথবা ক্যানন নিতে পারেন। তাদের ইউআই ইন্টারফেসটা কিন্তু যথেষ্ট সহজ সরল, খুব ইজিলি আপনারা ইউজ করতে পারেন। আবার যদি আপনারা মিররলেসের কথা চিন্তা করেন তাহলে প্রথমেই আসবে আপনার সোনি। আমার পার্সোনাল যে ক্যামেরাটা সেটাও কিন্তু আমি সোনির ইউজ করছি মিররলেস, খুব ভালো পারফরমেন্স পাচ্ছি। তবে ইউআই ইন্টারফেসটা নিয়ে একটু জটিলতা তৈরি হয় মাঝে মাঝে, এটা হতে পারে, মানে নিকন বা ক্যাননের তুলনায় এটা একটু জটিল, বাট কিছুদিন ইউজ করলে এটাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। এছাড়াও মিররলেসের মধ্যে ফুজি ফিল্ম বেশ ভালো, তাছাড়া আপনি নিকনটাও চুজ করতে পারেন মিররলেসের মধ্যে। এই যে কটা ব্র্যান্ডের কথা বললাম এখান থেকে যে কোনো একটা চুজ করলে আপনার হয়ে যাচ্ছে। এবারে ফাইনালি আসি যে আপনি কোনটা নেবেন। যদি আপনার কাছে মনে হয় যে না আমি একটা ক্যামেরায় শিফট করব প্রথমবার, সো আমার বাজেট খুবই টাইট, মানে বাজেটটা আমি আর বাড়াতে কোনোভাবেই পারছি না, সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ডিএসএলআর ক্যামেরা চুজ করতে পারেন। আবার আপনার বাজেটটা যদি একটু বেশি হয়ে যায়, মানে সাইডের উপরে চলে যায়, তখন আপনি মিররলেসের দিকে শিফট করেন, এইটাই আপনার জন্য বেটার হবে। কারণ সুযোগ সুবিধার দিক থেকে আপনি যদি ভিডিওগ্রাফি বলেন বা আপনি যদি হালকা পাতলার কথা বলেন, অটো ফোকাসের কথা বলেন, আপনি যদি লো লাইট পারফরমেন্সের কথা বলেন, তাহলে সব জায়গায় কিন্তু আপনার মিররলেসটা এগিয়ে থাকছে। আর এটা একটা নিউ টেকনোলজি, বুঝতেই পারছেন। আর এইটার যে অসুবিধা কিছু আছে, যেমন দামটা একটু বেশি, ব্যাটারি লাইফটা একটু কম, লেন্সও পুরাতন অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই বিষয়গুলো আসলে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো সব কিছু তো তুলে ধরলাম, তারপরও ফাইনাল ডিসিশন একান্তই আপনার। গাইস, ভিডিওটি লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি ইমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।